গৃহিণী মানেই তো ব্যস্ততার জীবন। সকাল থেকেই কাজ শুরু হয়ে যায়, কারণ ক্ষণস্থায়ী জীবনের প্রতিদিনের নতুন একটা পাঠ শুরু। আর আমার জীবনের পাঠ তো আমার মায়ের থেকেই শুরু হয়। তা শেষ যেভাবেই হোক না কেন, অতিরিক্ত গরমের কারণে আমার ছাদ বাগান এখন মায়ের মন্দিরের সামনে। তাতে আমার মনে একটা আলাদা শান্তির জায়গা তৈরি হয়েছে। সকালে উঠে মায়ের দর্শনের সাথে সাথে গাছ ভর্তি ফুল দেখে মনে হয় এক টুকরো স্বর্গ। হোক না সাধারণ, মনের ভালো লাগাটাই তো একটা মানসিক শান্তি। এমনিতেই কারো জীবন নিখুঁত হয় না, তাতে সুখ খুঁজে নিতে হয়। বেশ অনেকটা সময় নিয়ে পুজো পাঠ সেরে তড়িঘড়ি সকালের জলখাবারটা বানানোর জন্য চলে এলাম। এখন সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল মিষ্টি আলুর গাছটা দেখে আমিও একবার চেষ্টা করলাম। বেশ সুন্দর হয়েছে গাছটা। আজকের জলখাবারটা আমি ইডলি বানিয়ে নিলাম। আসলে মেয়েটার এক্সাম শেষ হয়ে যাওয়ার কারণে এখনো বাড়িতেই আছে, তাই ঘুম থেকে ওঠার পর জলখাবারটা বানালাম, যাতে ও গরম গরম খেতে পারে। এমনিতেই ইডলি ব্যাটার আমি এক সপ্তাহে রেডি করে ফ্রিজে রেখে দিই, আর চাটনি একটু ঘুরিয়ে ফিরিয়ে অল্প অল্প রোজ বানিয়ে নিই। ছোটবেলা থেকেই সকালে ইডলি খেয়ে স্কুলে যাওয়া অভ্যাস, আর টিফিনে রুটি বা পরোটা যাই হোক কিছু বানিয়ে দিই, আর স্কুল থেকে বাড়ি ফিরে ভাত খায়। আমার মেয়ে কিন্তু বেশ একটু সাজানো গুছানো খাবারের থালাটা পছন্দ করে। আমার ছেলের আবার অতটা কিছু ব্যাপার না। ও নিজে খাবার বেশ পরিপাটি করে খায়, আবার কাউকে খেতে দিলেও বেশ সুন্দর করে গুছিয়ে বাগিয়ে খেতে দেয়। আর রান্নাও করে জানো তো, অসম্ভব সুন্দর। ও অনেকটা আমার মায়ের মতো। বাবার মুখে শুনতাম যে মা কখনো বসে থাকতো না, ঠিক মেয়েটারও হাতে পায়ে কোনো স্থির নেই, একদম ছটপটে হয়। আবার বসে পড়েছে ওর মিনি কিচেনের কিছু বাসনপত্র নিয়ে। তবে বাড়িতে বাচ্চাগুলো থাকলে বেশ ভালো লাগে। তোমরাও অনেক ভালো থাকবে, আর তোমাদের দিনটাও অনেক আনন্দময় হোক।